আজকের এই আলোচনায় দুটি জিনিস এসছে বারবার, নির্যাতন এবং অপপ্রচার। আমি নিজেও নির্যাতিত হয়েছি, যার ফলে আমার বাম চোখ এবং বাম কান নেই। আমি সলিটারি কনফাইনমেন্ট বা নিজের কারাবাসে ছিলাম প্রায় 1 মাস, সেখানে এই ঘটনাটি ঘটে। আমি নিজের বিষয়ে আমি নিজের কথা বলবো না, তবে তারেক রহমানের কথা বলতে চাই। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমাকে কি নির্যাতন করেছো তুমি বলো। তারেক রহমান প্রথমে সেটা বলতে চাননি, কিন্তু আমি মনে করি প্রত্যেকেরই বলা উচিত এবং প্রতিটি কাগজে ছাপা উচিত, অন্তত জায়গাতেই ছাপবে আপনাদের প্রতি যে নির্যাতন হয়েছিল সেটা। তার কারণ এটা বলেই বোঝা যাবে আওয়ামী লীগ কত হিংস্র, প্রতিহিংসাপরায়ণ, অসভ্য একটি পার্টি। সুতরাং এই নির্যাতনের কথা তোমাকে বলতে হবে। তোমাকে কী করেছিল? তারেক রহমান আমাকে বলেছিলেন, আমারই কপাল এমন যে শেষ পর্যন্ত যখন আমাকে যে ট্রান্সফার করা হলো ঢাকা সেন্ট্রাল জেলে, তখন আমাকে দেখলাম সেখানে সকল মেডিকেল ওয়ার্ডে সকল বন্দীদের মধ্যে একটা বিছানা খালি, 3 নম্বর ওয়ার্ডের 3 নম্বর বেড। সেখানকার প্রহরীরা পর্যন্ত তারেক রহমানকে সম্মান করে ওই বেডে আর কাউকে শুতে দেননি, আমাকে নিয়ে গেল সেই বেডে, বলে এটা আমরা স্যারের জন্য খালি রেখেছিলাম। তারেক রহমানের স্মৃতি কিন্তু এখনও 3 নম্বর ওয়ার্ডে 3 নম্বর বেড, ওই বেডে কাউকে ওরা শুতে দেয়নি। আমি শুতে পেরেছিলাম, নিজেকে ধন্য মনে করেছিলাম। ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি ব্যক্তিগত কিছু বলতে চাই। আসলে নির্যাতন হচ্ছে এক ধরনের কথা, শারীরিক কষ্ট, কিন্তু অপপ্রচার হচ্ছে মানসিক কষ্ট। অপপ্রচার অনেক সময় নির্যাতনের চেয়ে বড় হতে পারে। আমি নিজে অপপ্রচারের শিকার হয়েছি। একটা হয়েছে, যেমন ধরুন এই যে জয় আছে, তাকে চেষ্টা করেছি নিউ ইয়র্কে 8022 মাইল এয়ার মাইলস দূরে থেকেও। এটা যে কত বড় জিনিস আপনারা বুঝতে পারবেন না। আমার খুব খারাপ লাগে। আমি যে ভালোবাসার কথা প্রচার করি, ভালোবাসা রোধ করেছি, ভালোবাসার সংখ্যা বের করেছি, আমার বিরুদ্ধে বলা হচ্ছে হত্যার কথা। এটা একটা কথা হলো না, এটা চলতে পারে না, এটা অন্যায়। কিন্তু আমার বিরুদ্ধে সেই মামলা এখনও চলছে। হাইকোর্টে গেলে অ্যাপিল হয়তো আমি ছাড়া পাবো। এখানে আমি বলতে চাই, বিএনপির যেসব নেতা কর্মী, বাবর এবং রেজাকুল হায়দার চৌধুরীও আছেন, একজন সামরিক বাহিনীর অফিসার ছিলেন তিনি, এদের কিন্তু মুক্তি দেওয়ার ব্যবস্থা করা উচিত দ্রুত। কারণ তারা কেন জেলে থাকবেন? তাদেরকে বের করে আনতে হবে, নেতাকর্মী সবাইকে বের করে আনতে হবে। বেআইনিভাবে তারা গ্রেপ্তার হয়েছেন, সুতরাং আইনের দোহাই দিয়ে তাদেরকে কেন এখন জেলে রাখা হচ্ছে? একটা নির্বাহী আইন বা জরুরি আইন করে বিএনপির সকল নেতাকর্মী এবং সকল রাষ্ট্রবন্দীদের জেল থেকে এখনই মুক্ত করা উচিত। নইলে সিরিয়ার মতো ঘটনা ঘটতে পারে। সিরিয়াতে ওরা প্রথমেই সব জেলখানা ভেঙে সব ধরনের বন্দীদের মুক্ত করে দিয়েছে, এটা আপনারা বোধহয় জানেন। আচ্ছা, আর আমার বললাম যে নির্যাতনের চেয়ে অপপ্রচার, আমার ভিতরে একটা অপপ্রচার বলে হচ্ছে যে আমি তাকে জয়কে হত্যা করতে চেয়েছিলাম। আরেকটা যেটা আমাকে খুবই কষ্ট দেয়, সেটা হচ্ছে জায়দিন আমি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলাম। আমি 1 পয়সাও নিইনি, এবং সেটা হাইকোর্টে মানিক, যে জাজ মানিক, শামসুদ্দিন মানিক, তিনি আমার বিরুদ্ধে সুমোটো মামলা করেছিলেন। সেই মামলায় আমার পক্ষের উকিল ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান অ্যাডভোকেট, এবং তিনি যিনি এখন অ্যাটর্নি জেনারেল, তিনি মানিকের প্রশ্নের উত্তর বলছেন শফিক রহমান 1 টাকাও নেয়নি, নট এ সিঙ্গেল টাকা, মাই লর্ড। মানিক অবাক হয়ে গিয়েছিল। সেই মামলা সেখানে স্থগিত হয়ে আছে এখনও, কিন্তু অপপ্রচার এখনও চলছে যে আমি বিক্রি করে দিয়েছিলাম। তাই যদি হতো তাহলে গত 15ই ডিসেম্বরে আমরা জায়জানের আবার ফিরে যেতে পারতাম না। হাসিনার বিরুদ্ধে চক্রান্তে আমার পত্রিকাটি বেদখল হয়ে যাওয়ার ফলে এবং আমাকে জেলে রাখা হয়, নির্বাসিত করা হয়। আমি ফিরে এসেছি, বেদখল হওয়া পত্রিকাটির ভবন ও প্রেসকে দখলমুক্ত করেছি, কিন্তু পত্রিকাটির টাইটেল এখনও দখলদারের হাতে আছে। তাই বিএনপি নেতা কর্মীরা যদি এ বিষয়ে সচেতন হন এবং জায়দানকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অন্তবিলম্বে পদক্ষেপ নেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকব। তাহলে আপনাদের নেতা ও নেত্রী হয়তো এবং গোটা বিএনপি যে উপকৃত হবে সেটা আপনারা নিশ্চয়ই বোঝেন। তাই এ বিষয়ে আপনাদের সবার দ্রুত সাহায্য কামনা করছি। ধন্যবাদ। কথাগুলো